আলবার্ট আইনস্টাইন নাম শুনেছেন? জার্মানির একজন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন, পদার্থ বিজ্ঞানী। এই যে রকেট আবিষ্কার করে না, জাহাজ আবিষ্কার করে, বিমান আবিষ্কার করে, এক একজন এক একটা করে। তো পদার্থ বিজ্ঞানী যিনি ছিলেন আলবার্ট আইনস্টাইন, আইনস্টাইন অনেক বড় বিজ্ঞানী। তাকে সব সভায় সমাবেশে মানুষ দাওয়াত দেয় যে কিছু কথা আপনি এখানে বলে যাবেন। একদিন আইনস্টাইন একটা সভায় গেলেন। এই সভা থেকে ফিরতে রাস্তায় আরেকটা সভা আছে তার। বক্তাদের দুইটা মাহফিল থাকে না, একটা শেষ করে আরেকটা করবেন। তো একটা শেষ করে তিনি দ্বিতীয় যে সভায় এটার পাশ দিয়ে অতিক্রম করছেন। আসার আগেই তার শরীরটা একটু ক্লান্ত মনে হলো, একটু ক্লান্ত মনে হচ্ছে যে আজকে তো এই সভায় আমি কথা বলার মতো আমার ক্ষমতা আমি দেখছি না, কথা বলতে কষ্ট হয়ে যাবে। এখন কি করি? ড্রাইভারকে বলতেছে, আমি তো আজকে মনে কথা বলতে পারবো না, চলো চলে যাই, এখানে না করে দিবে। এখন ড্রাইভার বলতেছে, জনাব মহোদয়, যেই জায়গায় আপনার যে শেষ প্রোগ্রাম, এখানে যারা আপনাকে দাওয়াত দিচ্ছেন তাদের কেউ কি আপনাকে চেনেন? ওই সময় তো আর ক্যামেরা ছিল না। সত্য ঘটনা বলছি, আপনি উইকিপিডিয়াতে সার্চ করবেন, আলবার্ট আইনস্টাইনের জীবনীতে পেয়ে যাবেন। তো ওই সময় ক্যামেরা ছিল না যে মানুষের ছবি দেখে দেখে মানুষকে শনাক্ত করা যাবে। এত বড় বিজ্ঞানী। তো বলে যে না, আমাকে এখানের কেউই চিনে না, কেউ দেখেও নাই কোনোদিন, আমাকে দাওয়াত দিয়েছে, তো এখন যেতে হবে, না গেলে কেমন দেখায়। ড্রাইভার এবার যুক্তি করে বলতেছে, দেখেন আমি আপনার সাথে এতদিন থাকতে থাকতে আপনার কথা বলার ধরন, আপনি যা যা বলেন এগুলো আমার আয়ত্ত হয়ে গেছে। আমাকে যদি একটু সুযোগ দেন, আমি আজকে প্রোগ্রামে গিয়ে কিছু কথা আপনার হয়ে বলে দেই, যদি অনুমতি দেন আর কি। আইনস্টাইন বলতেছে, তুমি পারবা কিনা, একটু সুযোগ দিয়ে দেখেন, দেখি পারি কিনা। ঠিক আছে, যাও। এবার আইনস্টাইন ড্রাইভারের জায়গায় বসে আছে। তার ড্রাইভার আইনস্টাইন সেজে মঞ্চে উপবিষ্ট হয়ে গেছে। লম্বা 1 ঘন্টা বক্তৃতা দিল, কারণ সব সময় তো সে ড্রাইভার সাথেই থাকে, সব তার মুখস্থ, ঠুডস্থ আছে, ধম ধম করে বলে দিয়েছে, থর থর করে বলে দিয়েছে। উপস্থিত উৎসুক জনতা খুব মনোযোগ দিয়ে শুনেছে। হাই কি চমৎকার কথা তার! আলবার্ট আইনস্টাইন নাম শুনেছি, এত সুন্দর কথা বলে, এটা তো চিন্তা করি নাই, অনেক চমৎকার কথা বলেছে। তো উপস্থিত যারা বসে থাকে এদের মধ্যে এমনও একজন থাকে বা এমনও অনেক মানুষ, সবগুলো কথা তার মজলিসে বুঝে আসে না। একটা দুইটা কথা তার পরবর্তীতে হুজুরের কাছ থেকে বুঝতে হয়। এমন হয় না? এই যে আমি 9টা পয়েন্ট বলতেছি, শুরুতে 4টা পয়েন্ট বলছি, আপনার হয়তো সবগুলো খেয়াল থাকবে না। একটু পরে হয়তো আমার মুসল্লি যারা আছেন মসজিদে জিজ্ঞাসা করবেন, রাস্তায় জিজ্ঞাসা করবেন। তো আইনস্টাইনকে যখন ড্রাইভার বক্তৃতা দিয়ে নেমে যাচ্ছে, এবার একজন ধরলো, স্যার আপনি অনেক চমৎকার বক্তৃতা দিলেন, সবগুলোই বোধগম্য হয়েছে, কিন্তু 9 নাম্বার যে পয়েন্টটা আপনি বলেছেন এটা আমি বুঝি নাই, যদি একটু বুঝাইয়া দেন। এখন যিনি বক্তৃতা দিলেন ইনি কি প্রকৃত আইনস্টাইন নাকি নকল আইনস্টাইন? নকল। সে তো জানে মাত্র মুখস্থ বক্তৃতা দিতে, বুঝাইয়া দিতে তো আর পারে না। এখন কি হবে? এবার ড্রাইভার এতদিন যার সাথে ছিলেন, কয় না স্বর্ণের সাথে ঘষা লাগলে স্বর্ণ হয়, ফুলের সাথে ঘষা লাগলেও ফুলের কিছু সুবাস পাওয়া যায়। ড্রাইভার যিনি ছিলেন আইনস্টাইনের সাথে থেকে থেকে বড় হয়েছেন, তার কথাগুলো তার ভিতরে ঢুকিয়েছেন, কিছুটা তো বুদ্ধি তারও আছে। সে বলতেছে, কি মিয়া তুমি বুঝো নাই, এই একটা সামান্য 9 নাম্বার পয়েন্টটা বুঝো না মিয়া, আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করো, সে তোমাকে উত্তর দিয়ে দিবে। ড্রাইভার কি প্রকৃত আইনস্টাইন? ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করলো, ড্রাইভার তা প্রকৃত আইনস্টাইন, তিনি সব জানেন বলে দিয়েছে। কেন এটা হলো? সৎ মানুষ, যোগ্য মানুষদের সাথে থাকলেও যোগ্যতা অর্জন করা যায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীরা যদি আমল করে জান্নাতে যায়, তুমিও হয়তো যাইতে পারো ইনশাআল্লাহ। লুকমান হাকিম
5 নাম্বার যে গুণের কথা বললেন, যে গুণের বিনিময়ে আল্লাহ তাকে এত সম্মান দান করেছেন, 5 নাম্বার গুণটা ছিল আমি সব সময় সত্য কথা বলি, সত্য ছাড়া মিথ্যা কথা বলি না। সত্য কথা বললে কি ফায়দা? আল্লাহ তাআলা সূরা মাঈদার 119 নম্বর আয়াতে বলেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষকে বলা হবে তাদের যে সত্য কথা বলতো তারা তাদের সত্যবাদিতা কিয়ামতের দিন তাদেরকে কাজে দেবে। আপনি দুনিয়াতে সত্য কথা বলেন, আপনার সত্যবাদিতা আপনার জন্য কিয়ামতের দিন কাজে দেবে। কেমন কাজে দেবে? আল্লাহ বলেন এই সত্যবাদীদের পুরস্কার হলো লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ এই সত্যবাদীদেরকে এমন জান্নাতের উপহার দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আল্লাহ আমাদেরকে সত্যবাদিতার গুণ অর্জন করে জান্নাত লাভ করার তৌফিক দান করেন। এই সত্যবাদীদের পুরস্কার রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে গেছেন। সহিহ বুখারীর 6090 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। নিশ্চয়ই সত্যবাদিতা, সত্য কথা বলা তোমাকে নেক কাজের দিকে নিয়ে যাবে। সত্য কথা বললে তোমার জন্য নেক কাজ করা সহজ হবে। সত্য কথা তোমাকে নেক কাজের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর নেক কাজ তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নেক কাজ, সত্য কথা তোমাকে নেক কাজের দিকে নিবে, নেক কাজ তোমাকে জান্নাতের দিকে নিবে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা। আর যেই ব্যক্তিটা সত্য কথা বলে, সত্যর উপর চলে, আল্লাহর দরবারে ওই ব্যক্তিটার নাম সিদ্দিক বলে ভূষিত হয়ে যায়। সত্য কথা বললে আল্লাহর দরবারে ওই ব্যক্তিটার নাম সিদ্দিক হয়ে যায়। আমরা অনেকেই নিজেদের নামের শেষে সিদ্দিক লাগাই, যে অমুক সিদ্দিকী, তমুক সিদ্দিকী। দুনিয়ার ইতিহাসে একজন প্রকৃত সিদ্দিক ছিলেন, ওই ব্যক্তিটার নাম কেউ বলতে পারবেন কিনা? বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন প্রকৃত সিদ্দিক। যারা আমাদের সমাজেও সিদ্দিক আছে, আমি তাদেরকে অবজ্ঞা করছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সিদ্দিক হলেন, কি গুণের বিনিময়ে সিদ্দিক হলেন, আমরা সকলেই জানি। মেরাজের রজনী থেকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বাইতুল মাকদিস সপ্তম আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে চলে আসলেন। যখন পরের দিন এই ঘটনা মক্কার কাফের মুশরিকদেরকে পেশ করা হচ্ছে, কাফের মুশরিকরা বলে, দেখো পাগল মুহাম্মদ এগুলো কি বলে। এই কথা নিয়ে গেল আবু বকরের কাছে। আবু বকর, তোমার বন্ধু তো আগে থেকেই পাগল, এখন মাথার তার মনে আরো গেছে। কি বলে, কি বলে আমার বন্ধু কি বলেছে? তোমার বন্ধু তো বলে যে এক রাতে নাকি সে বাইতুল মাকদিসও গেছে, মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে নাকি 7 আসমান গেছে। আবু বকর বললেন, যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, আমি এটা স্বীকার করে নিলাম মুহাম্মদ সত্য বলেছেন। এক বাক্যে স্বীকার করে নিলেন। যেদিন থেকে স্বীকার করে নিলেন, সেদিন থেকে আবু বকরের নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক।